ভাইয়ের ব্লগ সবাই দেখবা, এবি ব্লগ করে। এই যে এই দাদাই হয়তো বলেছিল এখানে নৌকা চলার কথা, তুমি বলেছিলে না? তো এই যে এখানে আমার বন্ধু টিকিট নিতে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এরকম তো কোনোবার হয় না বন্ধু? হ্যাঁ, সব আস্তে আস্তে মানুষ আসতে লেগেছে সেই করিমপুর মেঘনা পার্কের সামনে ছোট ছোট স্টল সমস্ত কিছু আছে। তো বন্ধুরা, আমরা এখন যাব করিমপুর মেঘনা পার্ক, যেটা এখন আমাদের এলাকার একটা সুন্দর পার্ক। মানে এক কথা বলতে গেলে অনেক দূর দূরান্ত থেকে এই করিমপুর মেঘনা পার্কে আসছে। তো সেই মেঘনা পার্কে যাব, আর বন্ধু আসছে, আর প্রচণ্ড গরম। তো সেই গরমেও আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য আজকে আমরা যেতে চলেছি সেই করিমপুর মেঘনা পার্ক। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম। দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অনুরূপ গাড়ি, টোটো, ফার্মের প্রথম থেকে পুরাতন এডি অফিসের পরে অপরদিকে কিষাণ মান্ডির গেটে কর্মতীর্থের পরে প্রবেশ করবে না। তৃতীয়ত, মদ্যপ অবস্থায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। উৎসবের দিনগুলো আপনি উপভোগ করুন এবং সাহায্য করুন। আপনাদের সকলের সহযোগিতা এরকম তো কোনোবার হয় না বন্ধু? তো এবছর একটু বেশি কড়াকড়ি হচ্ছে, কারণ এর আগের বছর আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। সেই করিমপুর মেঘনা পার্কে একটা ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলায় কিন্তু আমার ভিডিও টপ লেভেলের ভাইরাল হয়েছিল, প্রায় 3 মিলিয়নের উপরে ভিউ হয়েছিল। হ্যাঁ, তো সেই ভিডিও দেখে কিন্তু করিমপুর মেঘনা পার্ক টোটালটা বন্ধ হয়েছিল বন্ধু। হ্যাঁ, আমার একটা ভিডিও করিমপুর মেঘনা পার্ক বন্ধ। তো আবারও তারপরে 6 মাস পরে সেই মেঘনা পার্ক খোলা হয়েছিল পরবর্তী। তো এখন সেই করিমপুর মেঘনা পার্কে আজকে ঈদের পরের দিন আমরা প্রবেশ করছি। আর এখানে এই যে সব আস্তে আস্তে মানুষ আসতে লেগেছে সেই করিমপুর মেঘনা পার্কের সামনে ছোট ছোট স্টল সমস্ত কিছু আছে। মাইকিং করা হচ্ছে সমস্ত রকম। এই নিয়মগুলো যদি না মানে তাহলে কঠোরভাবে আইনি পরিষেবা নেওয়া হবে, তাই বলা হচ্ছে। তো চলুন মেঘনা পার্কের ভিতরে প্রবেশ করবো। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম করিমপুর মেঘনা পার্কে। হ্যাঁ, ভিতরে প্রবেশ করেন। আর এই জায়গাটা হচ্ছে করিমপুর সেই মেঘনা পার্ক। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব, আর আপনাদের সমস্ত রকম দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। ভিতরে এখনো সেই অত ভিড় নেই। হ্যাঁ, বিকেলে প্রচুর পরিমাণ ভিড় হবে। পার্ক চত্বরে আপনারা সবাই কিন্তু সিসিটিভির আওতায় থাকবেন। সুতরাং এই নিয়মাবলী না মানলে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। উৎসবের দিনগুলো আর এখানে হচ্ছে সেই টিকিট কাউন্টার। আজ থেকে 2 বছর আগে কিন্তু এখানে কোনো টিকিট লাগতো না, আর এখন কিন্তু টিকিট কাটতে হচ্ছে। দিন দিন অনেক উন্নতি হবে এই করিমপুর মেঘনা পার্কে। হ্যাঁ, আর সেই মেঘনা পার্কের ভিতরে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা এখন করিমপুর মেঘনা পার্কের মেন গেট, সেই গেটের সামনে এখন আমরা অপেক্ষা করছি। এখানে এখন টিকিট কাটা দেখুন কীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে। তো আমাকেও টিকিট কাটতে হবে। আমাদের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হবে। আর এখানে টিকিট কাটার জন্য দেখুন কীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে। মানে এখানে প্রচুর পরিমাণ ভিড় হবে। দুপুর 12টার পর থেকে এখানে কিন্তু সব অ্যাভেলেবেলভাবে মানুষজন আসতে লাগবে। মানে তারপরে এই মেঘনা পার্কে ঢোকার জন্য প্রবেশ করবে। তার আগে কীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে সে করিমপুর মেঘনা পার্কে যাবো। অনেকটা পথ হেঁটে আসতে হচ্ছে সেই মেঘনা পার্কের ভিতরে যাবে। কি হয় তোমরা ভাই নাকি? তো এখানে অনেকজন ভলেন্টিয়ার আছে। আমরা এখন টিকিট কাটার জন্য আমাদেরকে অনেক দূর ঘুরে আসতে হলো সেই টিকিট কাউন্টারে যাবার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 31শে মার্চ 2025 থেকে আগামী 16 এপ্রিল 2025 পর্যন্ত প্রবেশ করবে না। বন্ধুরা, এভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে ঈদের পরে প্রচুর পরিমাণ ভিড় হবে। এখন পার্কে সেরকম কেউ নেই। এখন চলুন টিকিট। তো এই যে এখানে আমার বন্ধু টিকিট নিতে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, করিমপুর মেঘনা পার্কের টিকিট, হ্যাঁ, টিকিটটা চেঞ্জ করা হয়েছে এবার। হ্যাঁ, এই মেঘনা পার্কে অনেকবার এসেছি সেই মেঘনা পার্কে, আর আজকে সেই ঈদের পরের দিন। আর কিছুক্ষণের পর থেকে এই মেঘনা পার্কে কিন্তু ভিতরে জায়গা দেওয়া যাবে না, এরকম একটা অবস্থা হবে। তো
কিছু বলছেন তাই তো? টাকা দিতে হবে নাকি বললেন? দেন 10 টাকা দেন। এটা আপনার ভালো কাজে লাগবে ভাই, দুনিয়া কোনো কাজ সব রকম করেছেন ভাই। তো এটা দিতে হবে বন্ধু। আসো আসো। এই যে এখানে কাকা টিকিট নিচ্ছে আমাদের, দিয়ে দিলাম তাহলে টিকিট। হ্যাঁ, এই যে সেই করিমপুর মেঘনা পার্কের টিকিট, প্রবেশ মূল্য 10 টাকা। কিছুদিন আগে কিন্তু এই মেঘনা পার্কে কোনো টিকিট নেওয়া হতো না। হ্যাঁ, এখন পরিষেবা টিকিট দিতে হবে, যেহেতু সরকারের আন্ডারে এই মেঘনা পার্ক। এই যে কাকা নেন টিকিট, আসো। তো এই হচ্ছে করিমপুর মেঘনা পার্ক। হ্যাঁ, ভিতরে প্রবেশ করলাম। আগে ভিডিও করেছিলাম করিমপুর মেঘনা পার্কে, সেই ভিডিওতে বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো দাদা। ভাইয়ের ব্লগ সবাই দেখবা, হেভি ব্লগ করে। এই যে এই দাদাই হয়তো বলেছিল এখানে নৌকা চড়ার কথা, তুমি বলেছিলে না?